পরীক্ষা দিয়ে এসে এখানে দাঁড়াছিস কেন? আমি তোকে কতক্ষণ ধরে ওখানে খুঁজতেছি। দোষ আমার, আজকে পাস হবে না। আরে স্যার নিজে চাইলেও আজকে আমাকে পাস করাতে পারবে না। আরে চিল কর। শোন, তুই না তোর জীবনে সাকসেস যেভাবে আসতেছে না, আটমাত্রার ভূমিকম্প এসে গেলেও তোর সাকসেসে কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, হাসো হাসো। তুমি তো হাসবাই, তুমি তো ক্লাসের ফার্স্ট গার্ল, তোমার তো আর ফেল করার টেনশন নাই, তাই না? আর আমি কি শোন বাবা রিদম, তোর বাবা মা কিন্তু অনেক শখ করে তোর নামটা রিদম রাখছে। রাগ করে কথার মাঝে তোর রিদমটা হারায় ফেলিস না, ঠিক আছে? মামা 2 কাপ চা দেন তো, আমারটা চিনি বেশি দিয়েন। হ্যাঁ, চিনি খা বেশি করে, তাও যদি তোর মুখ দিয়ে না একটু মিষ্টি কথা বের হয় তোর মুখ দিয়ে, এই ঠিক আছে কোথায়? এরকম করতেছিস কেন? এমন ভাব যেন সব পরীক্ষা খারাপ হয়েছে, একটাই তো খারাপ হয়েছে। এরকম করতেছিস কেন? চল আমরা ওদিকে গিয়ে চা খাই, চল। আমার চাটা একটু ওদিকে পাঠায় দেন। শোন, তুই চিনি টিনি একটু কমায় খাস, বুঝছিস? চিনি হচ্ছে গিয়ে সাদা বিষ, বুঝছিস? মানে হোয়াইট পয়জন। তোর পয়জন তুই তোর কাছে রাখ, আমার এমনিতেই আসলে পয়জন খাওয়ার সময় চলে আসছে। কেন, কি হয়েছে তোর আবার? বাসা থেকে পাত্র দেখতেছে। আর নতুন কি? আচ্ছা, তোর এ নিয়ে কয়টা হলো দাদা? হ্যাঁ, এটা তোর 18 নাম্বার, তাই না? 18 তো সুন্দর নাম্বার, বুঝছিস? এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার সংখ্যা। তুই এক কাজ কর, 20 নাম্বারে যে 20 টাকা আছে, পেপারে বড় করে তাহলে হেডলাইন আসবে। শোন না, শোন, পেপারে বড় করে হেডলাইন আসবে যে 20-এ 20 পান। এতদিন তো ফাইনাল এক্সামের কথা বলে কোনোভাবে আব্বুকে চুপ করে রাখছিলাম। এইবার আব্বু নাছর বান্দা, আর পাইছে একটা ডাক্তার পাত্র। সিরিয়াসলি ডাক্তার? তুই বিয়ে করে ফেল। কতদিন বিয়ে টিয়ে খাই না তো। আর ছেলে দেখতে কেমন ডাক্তার? শোন, তুই নিজে বিয়ে কর, নিজে বিয়ে করে তুই নিজের বিয়ে নিজে খা। আর ডাক্তার ছেলে দেখতে কেমন আমি জানবো কেমন? আমি কি ছবি দেখছি নাকি? বিয়ে করবো না বলে তো ছবিটা দেখি নাই। বাট আমি শিওর এই ছেলেটা ওই যে ওই বাকিগুলোর মতো লেডিস মার্কাই হবে। দেখা করতে এসে মিন 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 করে কথা বলবে, আর এরকম মিন মিন ছেলে আমার একদম সহ্য হয় না। আচ্ছা দোস্ত, তুই এক কাজ কর, হ্যাঁ, তুই একটু আগা, তুই এক কাজ কর, তুই আমাকে বিয়ে করো। নাও আচ্ছা, চা এতক্ষণ পরে। তোর জন্মদিন জানি কবে? আমার জন্মদিন? কেন, রাশিচক্র মিলে? আরে রাশিচক্র মেলাতে হবে না তো। শোন, তোর আর আমার সম্পর্কে এমনি ভালো হবে, বুঝছিস? না আমরা এতদিন একজন একজনকে সহ্য করতে পারতাম? বল বল। রাশি চক্র মিলাবো না, চিন্তা করতেছি তোর নেক্সট জন্মদিনে তোকে একটা আয়না গিফট করবো। নিজের চেহারাটা দেখছোস? লাগে আমার ছোট ভাই, সে নাকি আমাকে বিয়ে করবে। আসছে স্বপ্ন দেখ। হয়েছে? হ্যাঁ, এরকম এই ভাই মার্কে একটা লুক নিয়ে চলে না, তোর আর বিয়ে করতে হবে না, বুঝছিস? আর ছেলেদের না জানার মেয়া থাকে, তোর বিয়ে করে মরবে নাকি? হয়েছে হয়েছে, চাটা শেষ কর, ঝগড়া পরে কর। ঝগড়া তো এমনি তো পারোস না আমার সাথে করতে, তাও ঝগড়া করতে আসোস। হ্যাঁ। আরে ভাই, কি সমস্যা আপনার? আরেকটু হলে তো বাইকের নিচে পড়ে মরতেন আর আমাকে জেলে যেতে হতো। রাস্তা থেকে পার হতে পারেন না? এই যে মিস্টার, এই আপনার কি সমস্যা? আপনি তো একটু হলে ওরকেও মারতেন, নিজেও মরতেন। আপনার হেলমেট কই? হ্যাঁ, রাস্তার মধ্যে বাইক চালাচ্ছেন, হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন, আপনাকে তো পুলিশের কাছে ধরে দেওয়া উচিত। আরে আজব তো, আমি তো দেখেই চালাচ্ছিলাম, উনি না হঠাৎ চলে এলেন বাইকের সামনে। ও, উনি হঠাৎ সামনে চলে আসছেন না? আমার বন্ধুর দোষ দিচ্ছে, চোরের মার বড় গলা। আরে আজব মানুষ তো আপনি। ও, আমি আজব মানুষ? শুনেন, এইবারের মতো আপনাকে ছেড়ে দিলাম, নেক্সট টাইম একদম সুন্দর মতো বাইক চালাবেন, হেলমেট পরে।
দুনিয়াটা হলো জোর যার মুলুক তার, বুঝছিস? আমি যদি ওই লোকটার সাথে না চিল্লাইতাম, উল্টা আমাদেরই ঝাড়ি খেয়ে আসতে হতো। সো অলওয়েজ মনে রাখবি, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। নাও যাই বলিস, তুই কাজটা ঠিক করিস না। তাই না? আমারও না একটু কেমন জানি লাগছে ওনার সাথে এরকম করে। যা বলিস, লোকটা কিন্তু handsome ছিল। যাই হোক, বাদ দে, যা হওয়ার তো হয়েই গেছে। মা, পরীক্ষা শেষ হলো? আশ্চর্য আব্বু, কোথায় তুমি জিজ্ঞেস করবা পরীক্ষা কেমন হলো তা না, জিজ্ঞেস করছো পরীক্ষা শেষ হলো না। পরের বাড়ি পাঠানোর আর তর্স হয়েছে না তোমার। পরীক্ষা তো তুই সবসময় ভালো দিস, সে কারণে আর ওই প্রশ্নটি করিনি। শোন, তোকে একটা ডাক্তার ছেলের কথা বলেছিলাম না? আরে ডাক্তার শাহরিয়ার, ওই যে রফিক চাচা যে অ্যাক্সিডেন্ট করলো, আমিও তো নিয়ে গেলাম। তখন ওর সাথে পরিচয় হয়েছে আমার। চমৎকার একটা ছেলে, আউটস্ট্যান্ডিং, ব্রিলিয়েন্ট। আমার তো খুব ভালো লেগেছে। তো রফিক আঙ্কেলকে দিয়ে তোর সম্পর্কে ছেলেটাকে বলেছি। ছেলেটি বলেছে তোর সঙ্গে আগে কথা বলবে। আধুনিক যুগের ছেলে তো। উফ আব্বু, এসব আধুনিক যুগের ছেলে, তুমি এদের কিচ্ছু বুঝবা না। আর হ্যাঁ, বুঝলাম ডাক্তার তো কি হয়েছে? ডাক্তার মানে পড়াশোনা মানে কি ওর স্বভাব ভালো হবে? শিক্ষা মানুষের স্বভাব গঠন করে না, স্বভাবের যে সূক্ষ্মতা বাড়ায়। একজন খারাপ মানুষ শিক্ষিত হলে আরো বেশি খারাপ কাজ করে। আর তার কি দরকার আমার সাথে এসে কথা বলার? আমি তার বাসায় গিয়ে কথা বলবো। সে কি আমার বাসায় ঘর জামাই হয়ে থাকবে যে আমার সাথে এসে কথা বলতে হবে? আচ্ছা আচ্ছা, থাক। আমি বরং ওকে বলে দেব বাইরে কোথাও দেখা করবি। ফাইন, বাট কালকে না, কালকে আমার কাজ আছে। ওনাকে বলো আগামী রবিবার দেখা করতে। ওকে। রাত হয়েছে অনেক, চলো। তোর মার কাছ থেকে বিদায় নিবি না? তুই কখন এলি? তোর কাহিনীটা কি সেটা বল। জানি না, ওই হাতটা ব্যথা করছিল তো, তাই এক্সারসাইজ করছি। তুমি আমার কাছে হাইড করো না, আমি কিছু বুঝি না। তুমি আসল কাহিনীটা কি সেটা আগে বলো। আচ্ছা, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? সে তো বুঝতে পারছি কিছু একটা ঘটনা ঘটছে। হ্যালো। হ্যালো, মিস রাত্রি বলছেন? জি বলছি, আপনি কে বলছেন? আমি চোরের খালা বলছি। হোয়াট? কার খালা?
চোরের খালা বলছি। দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা বুঝিয়ে বলি, না হলে বুঝবেন না। আজ সকালে আপনার বন্ধু একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করতে গিয়েছিল না? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? ওই বাইকটি যিনি চালাচ্ছিলেন উনি আমার ভাই। আপনি ওনাকে বলেছেন উনি নাকি চোরের মা, আর ওনার নাকি বড় গলা। তা চোরের মায়ের বোন আমি, আর সে অর্থে আমি চোরের খালা। এখন ব্যাপারটা বুঝেছেন? সরি আপু, আমি মনে হয় একটু বেশিই বলে ফেলেছিলাম। কিন্তু আপনি আমার নাম্বার কোত্থেকে পেলেন? হ্যাঁ, এটাই তো আসল কথা। আপনার ফোন নাম্বারটা তো আপনিই দিয়ে গেছেন ভাইয়াকে, যাতে করে পরে সরি বলতে পারেন। মানে ঠিক বুঝলাম না। মানে হলো আপনি আপনার লাইব্রেরি কার্ডটা ভুলে ফেলে গিয়েছিলেন, আর আমার ভাইয়া ওটা তুলে আপনাকে ডাকার পরও আপনি তাকাননি, তাই আপনাকে আর দিতে পারিনি। ও আচ্ছা, আই এম রিয়েলি সরি। কিন্তু আপনার ভাই আমাকে ফোন না দিয়ে আপনাকে দিয়ে ফোন দেওয়ালো কেন? আমার ভাইয়া কোনো মেয়েদের সাথে কথা বলতে গেলেই কোনো না কোনো সমস্যা হয়, আর আপনার সাথে তো কোনো কথা না বলতেই সমস্যা, তাই ভাইয়ার ফোন থেকে ফোনটা আমিই দিলাম। এখন বলেন আপনার লাইব্রেরি কার্ডটা কিভাবে ফেরত দেওয়া যায়? মানে আসলে আমার না কারটা কালকেই খুব দরকার। আপনি আপনার ভাইয়াকে বলুন যেই জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে কাল ঠিক সকাল 11টায় আমি ওনার সাথে ওখানে দেখা করব। কার্ডটাও নিয়ে নিলাম আর সরিও বলে দিলাম। ঠিক আছে, আমি বলে দেখব, আর না পারলে আমি আপনাকে জানাবো। এখন তাহলে রাখি, বাই। অনেক থ্যাঙ্কস আপু, বাই বাই। আপনার কার্ড। থ্যাংক ইউ। আচ্ছা, একটু একটু কথা বলা যাবে? না না, আপনার কার্ড তো আপনি পেয়ে গেছেন, আর কথা কি দরকার? আমি না 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 না, হ্যাঁ একটু একটু কথা বলে। আপনি একটু হেলমেটটা খুলেন। রাত্রি। আমি রৌদ্র। আপনার নামের সাথেও তো দেখি আমার শত্রুতা আছে। মানে রাত্রি আর রৌদ্রের অবস্থান তো একসাথে কখনোই সম্ভব না। না না, শত্রুতা কিসের? আমি আসলে ওই দিনের ঘটনার জন্য খুব সরি। অন্যায়ভাবে আপনার সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। আই বেগ মাই সিনসিয়ার অ্যাপোলজি। এই জন্যই তো যেখানে অন্যায় করেছি ওইখানে আপনার কাছ থেকে কার্ডটা নেওয়ার জন্য দেখেছি। না না, এতবার বলার কিছু নেই। আসলে আপনি যে বুঝতে পেরেছেন আমার কোনো দোষ ছিল না, তাতেই চলবে। Your apology has been accepted. থ্যাংক ইউ। আসি তাহলে? না না না, আপনি যদি খুব বেশি ব্যস্ত না থাকেন আমরা একসাথে এক কাপ চা খাই। সামনের টঙের মামাটা অনেক ভালো চা বানায়। ও ঠিক আছে। চলেন। তো আপনি কি চিনি বেশি খান না কম? কম। গুড। চিনি তো হচ্ছে হোয়াইট পয়জন, মানে সাদা বিষ। আপনি কি কেমিস্ট্রি স্টুডেন্ট নাকি? বিষ টিষ নিয়ে বেশ ভালো জানাশোনা আছে মনে হয়। না না না, আমি অর্থনীতির ছাত্রী। অবশ্য ছাত্রীর তো শেষ, গতকালই ফাইনাল এক্সাম দিলাম। আপনার ব্যাপারে একটু শুনি। আমি টুকটাক চাকরি করি আর কি। পড়াশোনাতেও আপনার উল্টা।
আপনি সোশ্যাল সায়েন্স আর আমি আনসোশ্যাল সায়েন্স। আপনি তো অনেক মজা করেই কথা বলেন, বাট আপনাকে দেখে অনেস্টলি একদমই বোঝা যায় না। আপনার চেহারার মধ্যে কেমন জানি একটা মাস্তান মাস্তান ভাব আছে, মনে হয় এই বুঝি মেরে বসবেন। জোক করে বলছি কিন্তু, নো অফেন্স। ইটস ওকে। আসলে চেহারাটা একটু এরকম, সবাই ভাবে আমি অনেক রাগী, অনেক মুডি, এই জন্য সহজে কেউ মেশে না আমার সাথে। আপনার বোনটা কিন্তু খুব মজা করে কথা বলে, খুবই ফানি। ও তো অনেক দুষ্ট, আমার অনেক আদরের বোন। হ্যালো, বল। হ্যাঁ, তুই কোথায়? আমি এই তো চা খাচ্ছি আর কি। ও হ্যাঁ, তো চাটা কি বাসায় খাচ্ছিস নাকি বাইরে কোথাও? না না, বাইরেই খাচ্ছি। তুই কই বল? আচ্ছা আচ্ছা, ওই তোর পাশের লোকটা কি ওই ওই কালকের বাইকওয়ালার লোকটা না? কি আশ্চর্য, দেখলেন আপনাকে দেখে কিভাবে ভেগে চলে গেল? ভয় পেয়েছে মনে হয়। আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে? আমি কি বাঘ না ভাল্লুক? বাই দ্য ওয়ে, আপনার বয়ফ্রেন্ড কিন্তু আপনার উল্টা। বয়ফ্রেন্ড না? ও মাই গড, ও কেন আমার বয়ফ্রেন্ড হতে যাবে? হি ইজ জাস্ট আ ফ্রেন্ড। ও সরি। আচ্ছা, চা তো শেষ, তাহলে আজকে উঠি। চলে যাবেন? অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য টি। ইউ আর ওয়েলকাম। দেখা হবে তাহলে। হ্যাঁ, আবার দেখা হতে হলে তো আপনার ফ্রেন্ডকে আবার আমার বাইকের সামনে পড়তে হবে। আসি। হ্যাঁ, ওকে, বাই বাই। আচ্ছা, কাহিনী কি দোস্ত বলতো? আচ্ছা, তুই এরকম ভাবে পালাই গেলি কেন? আরে আমি পালাই গেলাম কই? আমার তো দোস্ত অনেক জোরে টয়লেট লেগেছিল বুঝছিস। আর ওই ওই দিনের লোকটা তোর সাথে ছিল, মানে ব্যাপারটা কি আমি বুঝি নাই বলতো? কোনো ব্যাপার নাই। আমি ওই দিন তাড়াহুড়া করে আমার লাইব্রেরি কার্ডটা ফেলে দিছিলাম, উনি জাস্ট ওটা নিয়ে আসছে, দ্যাটস ইট। দোস্ত, আমি না ঠিক এরকম একটা সিনেমা দেখেছিলাম বুঝছিস, পুরা তোদের ঘটনা। দোস্ত, এখন তো তোদের প্রেম হয়ে যাবে বুঝছিস, তারপর তোরা একসাথে গান টান গাবে, বিয়েটা এবার খাওয়া যাবে, ভালো তো? বিয়ে কর। প্রেম হওয়া কি এতই সহজ? তুই জানিস না, প্রেম হওয়া এতই সহজ। তুই কয়টা প্রেম করেছিস শুনি? শোন বাছা, রিদম না এত সহজ কাজে মনোনিবেশ করে না, বুঝছিস? উঠ এবার, চল, কাপ ধর। হ্যাঁ ওঠ, তবে মনে রাখিস যে আই শ্যাল কিপ মাই আইজ অন ইউ ফ্রম নেক্সট টাইম। আর আমারে ছাড়িয়া বন্ধু কই গেল রে টাইপ গান না আমি গাইতে পারবো না, বুঝছিস? উঠ তো, উঠ, চল। আচ্ছা আব্বু, এই সময় প্রতিদিন তুমি এখানে বসে আকাশের দিকে তাকিয়ে মার কথা চিন্তা করো, তাই না? কিন্তু মা তো এগুলো কিছুই দেখছে না, তারপরেও কেন প্রতিদিন? শোন, তোর মা হয়তো আমার সামনে নেই, আমার কাছে নেই, কিন্তু তার যে ভালোবাসার প্রতিচ্ছায়াটা আমার হৃদয়ের গহীনে আছে, ওটা সবসময় থাকবে। আচ্ছা, একটা প্রশ্ন করি। শিওর। আমি যদি তোমার পছন্দের ডাক্তার, ইঞ্জিনিয়ার বিয়ে না করে ছোটখাটো চাকরি করে এরকম কাউকে বিয়ে করি,
তুমি কি অনেক বেশি কষ্ট পাবে? ছেলেটাকে না, কোনো ছেলে নেই, আমি যে এমনিই জিজ্ঞেস করলাম। দেখ, তোকে আমি মানুষ করেছি মানুষের মতো করে। তুই যাই সিদ্ধান্ত নিবি, ভুল সিদ্ধান্ত কখনো তুই নিবি না, এই কনফিডেন্সটা আমার আছে। আর একটা কথা, ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই যে তারা অনুভূতিহীন হবে এটা কিন্তু ঠিক না। বাই দ্য ওয়ে, কাল কিন্তু ডাক্তার সাহেবের সঙ্গে তোমার দেখা হওয়ার কথা, ভুলে যাসনি তো? আমি ওকে তোর সেল নাম্বারটা দিয়ে দিয়েছি যাতে করে তোর সঙ্গে কথা বলে জায়গাটা কোথায় দেখা করবি সেটা ঠিক করে নেয়। তুমি আমার সেল নাম্বার কেন দিয়েছো ওনাকে? কোনো সমস্যা নেই, খুব ভালো ছিল। আপু, আমার এই জিনিসটা একদম পছন্দ না। আরে আরে দেখো তো, প্লিজ। Hi, it's Shariar. Can we meet tomorrow at XYZ Cafe? Will you be free at 5 p.m.? Okay, I'll be there. Thanks, I'm a bit busy now. That's why I sent you text. See you tomorrow. কোথায় তুই? আমি তো পড়াতে আসছি দোস্ত। শোন, আমি কাল ওই ছেলেটার সাথে দেখা করতে যাব। কোন ছেলে? আরে ওই যে বাবা আমার জন্য ডাক্তার ঠিক করেছে বলেছিলাম না, ওই যে 18 নাম্বারটা। ও হ্যাঁ হ্যাঁ, ভালো তো, জানা। তোকে আমার সাথে যেতে হবে। আরে কাল তো আমি যেতে পারবো না রে, আমি তো আজ রাতে বান্দরবন ট্যুরে যাচ্ছি। তুই ট্যুর ক্যান্সেল কর। তুই না গেলে আমার সাথে কে যাবে তাহলে? আমি কি একা যাব নাকি কথা বলতে? সরি দোস্ত, এইবারের মতো মাফ কর। আমার স্কুল লাইফের বন্ধুদের 6 মাস আগে থেকে করা প্ল্যান। কিন্তু আমার কি হবে তাহলে? তুই তো জানিসই আমার মেজাজ টেজাজ খারাপ হয়ে গেলে একটা বাজে সিচুয়েশন হয়ে যাবে। সাথে কারো থাকা দরকার। এক কাজ কর না হয়, ওই মোটর বাইকওয়ালা ভাইটাকে রিকোয়েস্ট করে দেখ। হ্যাঁ, সেদিন তো খুব ভালোই ডেট মারছিলি। এক থাপ্পড় মারবো তোকে, ভাগ এখান থেকে।
রৌদ্র বলছেন? ও আচ্ছা, আপনি শুনুন, আমি কিন্তু এখন থেকে হেলমেট পরে বাইক চালাই, সো আপনি নতুন কোনো কমপ্লেন করতে পারবেন না। মানে আপনি এখনো এটা ধরে আছেন? বললাম তো সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা বলুন, হঠাৎ ফোন করার কারণ? জি, আপনার কাছে একটা হেল্প চাবো। প্লিজ না করবেন না, প্লিজ 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 প্লিজ। আচ্ছা, সেটা তো না শুনলে বলতে পারছি না, আগে বলুন। জি আসলে আমার বাবা আমার জন্য একটা ছেলে ঠিক করেছে, তো কালকে ওই ছেলেটার সাথে মিট করার প্ল্যান আছে। But আমি একদমই বিয়েটা করতে চাচ্ছি না, বাট বাবাকে তো ডিরেক্ট বলতেও পারছি না, বাবা তো মনে কষ্ট পাবে। আপনি যদি আমার সাথে একটু যেতেন, মানে জাস্ট আমার বয়ফ্রেন্ড হিসাবে অ্যাক্টিং করতেন, তাহলে কিন্তু ছেলেটা নিজের থেকে না করে দিত, তাই না? ইস্যুটা তো খুবই ইন্টারেস্টিং, বাট এত মানুষ থাকতে আমি কেন? আপনার সেই বন্ধুটাকে নিয়ে যান। আরে আমি তো ওকে বলেছিলাম ফার্স্ট ডে, বাট ও আজকে রাতে বান্দরবান চলে যাচ্ছে ট্যুরে, তাই আপনাকে বললাম আর কি। আর আপনার মতন একটা পারফেক্ট বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল একটা ভাব আছে, না করবেন না প্লিজ। কি বলছেন এইসব? আপনি তো ভালোভাবে আমাকে চিনেনই না। প্লিজ না করবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু একটা শর্ত, কোনো ঝামেলার মধ্যে কিন্তু আমি নেই। কোনো ঝামেলা দেখলে আমি সোজা চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি ম্যানেজ করে নিব, আপনি জাস্ট আমাকে একটু সাপোর্ট দিবেন। ওকে, বাই। থ্যাংক ইউ, তাহলে দেখা হবে। এসেছেন তাহলে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ইস্যুটা বেশ ইন্টারেস্টিং লাগলো। তাছাড়া জীবনে কোনোদিন প্রেম টেম করিনি তো, তাই ভাবলাম এক বেলার জন্য না হয় আপনার বয়ফ্রেন্ডের অভিনয় করি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু অভিনয় ভালো করতে পারি না, যার কারণে আপনাকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আমি ওটা ম্যানেজ করে নিতে পারবো, আপনি জাস্ট আমাকে একটু সাপোর্ট দিলেই হবে। হ্যাঁ, সেটা অবশ্যই পারবো। আচ্ছা, আমরা তাহলে খাবার অর্ডার করি, ডাক্তার সাহেব আসে যাতে শুরু থেকে বিরক্তির মধ্যে পড়ে। গুড আইডিয়া। এক্সকিউজ মি। আচ্ছা বলুন তো, আপনি বিয়ে করতে চাচ্ছেন না কেন? আসলে আমি না এখনো বাবাকে ছেড়ে অন্য বাসায় যাওয়ার জন্য রেডি না। আর আমার আব্বু যেসব ছেলে নিয়ে আসে আমার জন্য, এক একটা এক এক ধরনের, আমার এরকম ছেলে পছন্দ না। তাহলে কিরকম ছেলে আপনার পছন্দ? এই যে আপনার মতো না, মানে কিছু মনে করবেন না, আপনার মতো বলেছি, আপনাকে না। ইটস ওকে, বাট আমার মতো ছেলেদের তো মেয়েদের পছন্দ করার কথা না। হ্যাঁ হ্যাঁ, আপনার যা ভাব মেয়েরা তো পাত্তাই পাবে না, এই জন্যই তো আপনাকে এত পছন্দ, মানে আপনার মতো ছেলেকে এত পছন্দ। থ্যাংক ইউ। একটা কথা বলবো, যেদিন আমরা একসাথে চা খেলাম না, আপনি চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ আপনাকে খেয়াল করেছিলাম। একটা বাচ্চা ছেলে আপনার কাছে ফুল বিক্রি করতে এসেছিল, আপনি ওর কাছ থেকে ফুল কিনে ওর সাথে থাকা ছোট বোনটাকে উপহার দিয়েছিলেন।
তখনই আমি বুঝেছি আপনার মনটা অনেক নরম। হয়েছে থাক, আমি কিন্তু এখন বিব্রত বোধ করছি। কই আপনার সম্ভাব্য পাত্রের তো কোনো খোঁজ নেই, 5টা বেজে গেল। হ্যালো, সরি, দেরি হয়ে গেল। উনি আমি রৌদ্র, ওর ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? হ্যাঁ, বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড? আচ্ছা, কিন্তু বুঝলাম উনি বয়ফ্রেন্ড, কিন্তু আজকে কেন? বিয়ের পরও তো আমি ওনার সাথে ঘুরতে যেতে পারি, তাই না? নাকি আপনি আমাকে বিয়ের পরে আমার ফ্রেন্ডদের সাথেও ঘুরতে দিবেন না? না না না, তা কেন? ঘুরবেন ঘুরবেন, অবশ্যই ঘুরবেন, তাছাড়া ফ্রেন্ড থাকা তো জরুরি। কিন্তু আজকে আজকে আমরা দুজন আলাদা বসি। না, শুনেন, আপনার যা কথা বলেন আপনি ওর সামনেই বলেন, ও আমার খুব ভালো ফ্রেন্ড। বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? না থাক, আজকে আপনারা থাকেন। না না না, কেন? আপনার আমাকে কেমন লাগলো, বিয়ের ডেট, কোথায় যাবেন, হানিমুন, এসব সব প্ল্যান ফিক্স করতে হবে না? না না, পরে কথা বলে নেব। আজ আমি যাই, আজ একটু তাড়া আছে। চা কফি কিছু? না না, ওকে ওকে, বাই 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 বাই। মানে আপনি প্ল্যান তো সাকসেসফুল। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতেই পারছি না। জমিয়ে রাখুন, পরে কাটাকাটি করে নেব। হ্যালো, হ্যালো রাত্রি, আপনি কি একটু ক্যাফেতে ফিরতে পারবেন প্লিজ? আচ্ছা, কিন্তু কেন? সব কথা তো আর ফোনে বলা যায় না, আপনি যদি একটু আসতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মামা, রিক্সাতে ঘোরাও, যেখান থেকে আসছি ওখানে চলো। কি হয়েছে? এদিকে বসুন। থ্যাংকস ফর কামিং। এই, কি হয়েছে? আজকে আমার জন্মদিন। হ্যাপি বার্থডে! আপনি আমাকে আগে বলেননি কেন? আগে বলে আপনার সম্ভাব্য পাত্রের সাথে ডেটটা নষ্ট করতে। তো চলুন তাহলে কেকটা কাটুন। আমি চাই কেকটা আমার পক্ষ থেকে আপনি কাটেন। ইটস মাই রিকোয়েস্ট। ওকে, বার্থডে বয় রিকোয়েস্ট বলে কথা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রৌদ্র ভাই, হ্যাপি বার্থডে। কি 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 করতেছিস কেন? কি হচ্ছে আমি বুঝলামই না। আপনি এখানে? আপনি কে? আর তুই না বান্দরবন গেছিলি, এখানে কি করছিস? হ্যাঁ, এটাই তো বান্দরবন, আর এখানকার একমাত্র বান্দর হচ্ছি আমি। কি হচ্ছে আমি, মানে কি? ঠিক আছে, আমি তোকে বুঝিয়ে বলছি। রৌদ্র ভাই হচ্ছেন আমার কাজিন, আর উনি হচ্ছেন সেই শাহরিয়ার হোসেন রৌদ্র, ডাক্তার, যার সাথে আজকে তোর দেখা করার কথা ছিল। আর এই যে ইনি হচ্ছেন অয়ন ভাই, যিনি আজকে আমার রিকোয়েস্টে তোর সাথে দেখা করতে এসেছে। অ্যাকচুয়ালি কিছুদিন আগে না আঙ্কেল আমাকে ফোন দিয়েছিল, জিজ্ঞেস করলো তোর কোনো পছন্দের ছেলে আছে কিনা, বা আমার কাছে কোনো ভালো ছেলে আছে কিনা। আর এদিকে রৌদ্র ভাইয়ের বাসা থেকেও দেখলাম মেয়ে খুঁজতেছে। সো ব্যাস, ব্যাটা বলে মিলে গেল, মেয়ে দিলাম ছক্কা। তারপরে আঙ্কেলের সাথে আমি রৌদ্র ভাইয়ের দেখা করিয়ে দিলাম, দেখা হলো, ব্যাস তারপরে সব ঘটনা তো তোর সামনেই ঘটলো। আর ও হ্যাঁ,
ওই অ্যাক্সিডেন্টের ঘটনাটাও আমাদের সাজানো ছিল। তোর ওই আইডি কার্ডটা ওইটাও আমি ইচ্ছে করেই ফেলেছিলাম। ও মাই গড, তুই তো নিজের ইচ্ছায় জীবনেও বিয়েতে রাজি হবি না আমি খুব ভালো করে জানতাম, এই কারণে তোকে ভালোবাসার জালে ফাঁসানোর জন্য একটু নাটক করলাম আর কি। এই, না এই হবু বরের সামনে এইসব বাজে কথা বলতে হয় না। ঠিক কি বলিস তুই, এগুলো ভালো কথা বল। Will you marry me? on one condition, Anything for you. হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না। Accepted. Welcome to my hell, my dear helmet.